হ্যালো ফ্রেন্ড, আমরা আবার ছাদে চলে এসেছি। আমাদের যে পুঁই শাক পালকগুলো ছিল, যেগুলো আমরা আগে কেটে তুলে নিয়েছি, এখন আবার বড় হয়ে গেছে। আজকে আমরা ফাইনাল তুলে নেব। দেখুন আমার পিছনে আমি ছুরি, চাকু আর ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আবার দেখুন এত বড় হয়েছে। আজকে আমরা পুরোপুরি তুলে নেব। আবার বলে রাখি যে এটা এর সিজন নয়, পালকের সিজন নয়, তবুও এত সুন্দর হয়েছে। কেননা আমি বলে দিচ্ছি ডেট 28 জুলাই। আজকের ডেট হচ্ছে 28 জুলাই। এই সময় পালক হওয়াটা অস্বাভাবিক, তবুও আমি করতে পেরেছি। কেননা একটা ওয়ালের গার্ডে রেখে পুরোপুরি একটা ওয়েদার কন্ডিশন আমরা সৃষ্টি করেছি। দেখা যাক আজকে সমস্ত পালকগুলো দেখে নিন কত সুন্দর হয়েছে। একটা একটা করে তুলে নেব গোড়া সমেত। দেখুন গোড়া সমেত তুলে নিলে মাটি উঠে আসছে, সো আমরা এখানেই কেটে নেব। আমার মনে হয় কেটে নেয় ভালো। দেখুন ঝাঁটাঝাট হবে। আমি আরেকবার করলাম, কেননা এই অফ সিজনে এত সুন্দর পালক সচরাচর হয় না। আমার এখানে হওয়াতে আমি খুবই আনন্দিত। আপনারা, আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন কত সুন্দর সতেজ, একদম মনে হচ্ছে যেন উইন্টার সিজনের পালক। পূর্ব আমি পুরোপুরি থার্মোকলে, দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে বানানো ছিল সমস্ত মাটিগুলো। দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে বানানো। আবার অন্য কিছু লাগানোর চেষ্টা করব। এটার অফ করব। উপরে তুলে নিলে মাটি চলে আসছে, জন্য একদম গোড়া থেকে কেটে নিচ্ছি। দেখুন একদম সতেজ। কি বলছিলাম যে এই কিচেন ওয়েস্ট দিয়ে কীভাবে বানানো যায়। কিচেন ওয়েস্ট দিয়ে একটার পর একটা লেয়ার আর মাটি বালির সঙ্গে যুক্ত করে এই সয়েলটা প্রিপারেশন করা আছে, আগেও আমি বলেছি। আর সয়েলটা প্রিপারেশনের অফ সিজনের জন্য পুরোপুরি রোদে না রেখে একটা সাপোর্টে রেখে, মানে হাফ ডে যেন রোদ পায়, এরকম একটা কন্ডিশন তৈরি করতে হবে। আর বৃষ্টিতে, যদি প্রচুর বৃষ্টি হয়, তাহলে আপনার, কেননা এখন বৃষ্টির সিজন, বৃষ্টি হতেই পারে, তো বৃষ্টির সময় একটু গার্ডের মতো করে দিলে যাতে পচে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন এতগুলো হয়েছে দুটো থার্মোকলের উপরেই। আরও এটা সুন্দরভাবে দেখুন, একটা ছোটো ফ্যামিলির জন্য যথেষ্ট, ছোটো ফ্যামিলি না বড়ো ফ্যামিলির জন্য যথেষ্ট কাজ, কেননা প্রচুর শাক হয়েছে। দ্বিতীয়বার দেখুন এগুলো আগে আমি কেটে নিয়েছিলাম, আবার পুরোপুরি তুলে নিচ্ছি এখন। এত সতেজ, বর্ষা আর গরমের সিজনে এত সুন্দর পালক হওয়াটাই একটা আশ্চর্যজনক ব্যাপার। পুরোপুরি তুলে নেব। মাটি উঠে আসছে, এগুলো ভালো করে ধুতে হবে। দুটো হলো, তিনটে থার্মোকল থেকে ট্যাপ থেকে তুলে নিলাম, আর এটা আরও দুটো আছে। আশা করি সুস্বাদু হবেই খেতে, কেননা অফ সিজনে। আগেরটা যখন আমাদের বানানো হয়েছিল একটু তিতকুটে ভাব এসেছিলো। দেখা যাক এবার কেমন হয় রান্না করে। দেখুন অপূর্ব অপূর্ব, কোনোটাই ছাড়া যাবে না। পুরো এত বড় ঝুড়িটা ভরে গেছে। দেখুন পালক শাক রান্না হলে কমে যায়, তো কোনো প্রবলেম নেই, যতটাই হবে। বেগুন দিয়ে রান্না হবে, বেগুনের সঙ্গে, বেগুন কিনে আনলাম, বেগুনের সঙ্গে রান্না হবে। বেগুন আর বড়ি, ডালের বড়ি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, এনকারেজ করুন। যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তো অন্যান্য ভিডিও দেখতে থাকবেন। ব্লগের যে আমাদের ট্রাভেলের এখানে ওখানে যেতে থাকি, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করুন। এই পালকটা একটু নষ্ট হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। কোনো রকম পেস্টিসাইড ছাড়াই এই
পালক হয়েছে কোনো রকম পেস্টিসাইড আর ফার্টিলাইজার ছাড়াই। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, কেননা ফার্টিলাইজার ছাড়া আজকাল কোনো ফসলই হয় না। পেস্টিসাইড সেম। আরেকবার দেখিয়ে দিই, দেখুন এত বড় ঝুড়িতে পুরো শাক ভরে আছে। কেমন লাগলো আপনার এই ভিডিও? আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।